আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা পেশ দিয়ে বাক্য গঠন শিখব। গত ভিডিওতে আমরা জবর জের দিয়ে বাক্য গঠন শিখেছিলাম। আজকে আমরা জবর জের পেশ সবগুলো মিলিয়ে বাক্য গঠন শিখব। যেহেতু আপনারা গত ভিডিওতে জবর জের দিয়ে বাক্য গঠন শিখেছিলেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য সহজ হবে আশা করছি। জি, আমরা বোর্ডের দিকে চলে যাচ্ছি। আমরা জবর দিয়ে দেখছি, যেমন বা জবর বা জবর বাবা। তিন বাক্য দিয়ে যদি পড়ি, নুন জবর না, সদ জবর স, র জবর র, না স, র জবর র, না সর। হ্যাঁ, বলেছিলাম তিন বাক্য হলে ব্যবহার করতে নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না সর। এবার যে দিয়ে যদি খেয়াল করি, এটা দিয়ে দেখিয়ে দিই। নুন জবর না, সদ যে সি, নাসি, র জবর র, নাসির। জবর জের দিয়ে খেয়াল করলাম। এখন আমরা খেয়াল করব হচ্ছে পেশ দিয়ে। জবর জের পেশ সবগুলো দেখে খেয়াল করব, তবে আমরা পেশ দিয়ে একটি বাক্য দেখে নিই। যেমন হচ্ছে লাম্পেশ লু, লাম্পেশ লু, লুলু। আবারও বলছি, বাক্য ছাড়া ছাড়া করব না। ছাড়া ছাড়া বলতে লাম্পেশলু লাম্পেশলু এভাবে পড়ে চলে যাব না। পড়ার পরে আমরা দুটোকে মিলাবো। বাক্যর মানেই তো হচ্ছে মিলাতে হবে, বাক্য গঠন মানেই তো মিলাতে হবে। এই জন্য লাম্পেশলু লাম্পেশলু, লুলু এভাবে মিলাতে হবে। এখন আমি তিন বাক্যের একটা দেখি। কাপেশকু, তাপেশতু, কুতু, বাপেশকু, কুতু। আবার দেখি, কাপেশকু, তাপেশতু, কুতু, বাপেশকু, কুতু। এখন আমরা জবর জের পেশ তিনটার সমন্বয়ে আমরা বাক্য গঠন করব। যেমন যদি দেখি, নুন পেশ নু, সজ্জেসি, নুসি। নুন পেশ নু, সজ্জেসি, নুসি। র জবর র, নুসির। নুন পেশ নু, সজ্জেসি, নুসি। র জবর র, নুসির। ফা পেশ ফু, আইন জের আই, ফুআই। লাম জবর লা, ফুআইলা। প্রথমে দুইটা বাক্য মিলাবো, এরপরে তিনটা বাক্য একসাথে মিলাবো। এর অধিক হলে আস্তে আস্তে আমরা বাড়াবো। এরপরে বাক্য বানাই। যেমন ফা জবর ফা, আইন জবর আ, ফা। লাম জের লি, ফালি। প্রথম আমরা কি করলাম, ফা জবর ফা, আইন জবর আ, ফা। প্রথমে দুইটা মিলালাম। তারপরে কি করলাম, আমাদের ফা জবর ফা, আইন জবর আ, ফা। প্রথমে দুইটা মিলালাম। এরপরে ফা জবর ফা, আইন জবর আ, ফা। এরপরে লাম জবর লা, সরি লাম জের লি, ফা লি। এরপরে তিনটা মিলালাম, প্রথম দুটা, এরপরে তিনটা, ফা লি। এরপরে লাম পেশ লু, ফা লি লু। প্রথমে দুটা, এরপরে তিনটা, এরপরে চারটা। আবার দেখাচ্ছি, ফা জবর ফা, আইন জবর আ, ফা। এরপরে লাম জের লি, ফা লি, লাম পেশ লু, ফা লি লু। আশা করছি বুঝতে পারতেছেন। আরেকটু কথা বলছি।
নুন পেশ নু, সজ্জে সি, নুসি, র জবর র, নুসির। প্রথমে দুটো বাক্য মিলিয়েছি, এরপরে তিনটি মিলিয়েছি। নুসির, বা জবর বা, নুসির বা। তারপর চারটা, প্রথম দুটো মিলিয়ে আমরা বানানটা মনে রেখেছি, এরপরে তিনটি মিলিয়ে বানানটা মনে রেখেছি। প্রথমে দুটো মিলালাম, দুটোর বানান কি ছিল? নুসি, নুসি। এরপর তিনটি মিলে কি হয়েছে? নুসি র। এরপরে চারটি মিলে কি হয়েছে? নুসি র বা। এভাবে আস্তে আস্তে আগাতে হবে, আস্তে আস্তে চেষ্টা করতে হবে, একবারে পড়া সম্ভব না। আশা করছি বুঝতে পারতেছেন, সহজ হচ্ছে। যদি আপনাদের কঠিন হয় আপনারা আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আরো সহজ করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।